মালয়েশিয়ায় অবৈধ 100 বিদেশি আটক, কুয়েতে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। মালয়েশিয়ায় 28 জুলাই থেকে 30 জুলাই পর্যন্ত অভিযান চালিয়ে কুলাই এবং কোটাটিঙ্গি জেলায় 100 এর বেশি বিদেশি নাগরিক গ্রেফতার করা হয়েছে। জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস বলেছেন, বিদেশিদের অনুমতি ছাড়াই কাজ করতে দেখা গেছে, তাদের বৈধ ভ্রমণ নথিপত্র ছিল না এবং মেয়াদ চলে যাওয়ার পরও তারা মালয়েশিয়ায় অতিরিক্ত সময় অবস্থান করেছিল। বিবৃতিতে তিনি বলেছেন, অভিযান চলাকালীন স্থানীয় এবং বিদেশিসহ প্রায় 791 জনের বিরুদ্ধে অনুসন্ধান চালিয়ে 110 জন বিদেশিকে গ্রেফতার করা হয়েছে। জোহর ইমিগ্রেশন বিভাগ, কুলাই পুলিশ জেলা সদর দফতর, কোটাটিঙ্গি জেলা কার্যালয়, সড়ক পরিবহন বিভাগ, জাতীয় নিবন্ধন বিভাগ, কুলাই পৌরসভা, জনশক্তি বিভাগ এবং পর্যটন, শিল্প ও সংস্কৃতি মন্ত্রণালয় পরিচালিত এ অভিযানের নাম দেওয়া হয়েছে অপস বেরসামা অভিযান। মোহাম্মদ রুশদি বলেন, গ্রেফতারকৃতরা বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, পাকিস্তান, মিয়ানমার, কম্বোডিয়া, ভারত ও নেপালের নাগরিক। তিনি বলেন, যৌথ অভিযানে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের বয়স 17 থেকে 65 বছর। মোহাম্মদ রুশদি আরও বলেন, আমরা 31 বছর বয়সী একজন স্থানীয় ব্যক্তিকেও গ্রেফতার করেছি যাকে কুলাইতে একটি কারখানার মানব সম্পদ ব্যবস্থাপক বলে ভাবা হয়েছিল। রুশদি আরও জানান যে জোহর ইমিগ্রেশন বিভাগ কোনো আপস করবে না এবং অবৈধ বিদেশি শ্রমিক নিযোগের জন্য নিয়োগকর্তা এবং ব্যবসার মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। কুয়েতে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান। কুয়েতে অবৈধভাবে অবস্থান করা প্রবাসীদের ধরতে ব্যাপক অভিযান চালাচ্ছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার রাজধানী কুয়েত সিটির শহরতলি বিনাইদ আল গার এলাকাটি অবরুদ্ধ করে আকস্মিক অভিযান চালানো হয়। ওই সময় অনেককে গ্রেফতার করা হয়। সিটির গভর্নর আবদুল্লাহ সালেম জানিয়েছে, এই অভিযানে উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে তিনি নিজে উপস্থিত ছিলেন। তিনি বলেছেন, এই আকস্মিক অভিযান আমাদের অন্যান্য অভিযানের একটি অংশ। একই কায়দায় অভিযান চালানো হয়েছে কুয়েত সিটির দক্ষিণাঞ্চল আল-ফাওয়ারনিয়াতেও। সেখানে অনেককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যাদের গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার পাশাপাশি নিজ দেশে ফেরত পাঠানো হবে। তবে ঠিক কতজনের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হবে সেটি নির্দিষ্ট করে জানানো হয়নি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, যেসব প্রবাসী নিজেদের কাগজপত্র বৈধ করতে পারেননি তাদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে। এ বছরের মার্চে কুয়েতে অবৈধ অভিবাসীদের বৈধ হতে 3 মাসের একটি সময় দেওয়া হয়। এই সময়ে কোনো অভিযান ও কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু এই সময়েও যারা বৈধ হতে পারেননি তাদের বিরুদ্ধে এখন কঠোর হচ্ছে দেশটি। এমনকি এই 3 মাসে অবৈধ অভিবাসীদের কোনো ধরনের জেল জরিমানা ছাড়া নিজ দেশে ফেরত যাওয়ার সুযোগও দেওয়া হয়। যারা সুযোগটি ব্যবহার করে কুয়েত ছেড়েছেন তারা চাইলে বৈধ উপায়ে আবার যেতে পারবেন। কুয়েতে সব মিলিয়ে 4-8 লাখ মানুষের বসবাস, যার মধ্যে 3 লাখই বিদেশি। দেশটি প্রবাসী নির্ভর। তবে সাম্প্রতিক সময়ে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া শুরু করেছে তারা।